মর্নিং। আজকে আর একটা নতুন জায়গায় এসেছি। সকাল থেকে আর ভিডিও করিনি, জাস্ট গাড়ি এখানে রাখার পর আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতরে কিছু পয়েন্ট আছে, সেখান থেকে ভেজিটেশন সার্ভে করবো আমরা। চারদিকে বাস। ছোট্ট বোর্ড ভাঙলো। ভিডিও করতে করতে এখনই পড়ে গেছিলাম উল্টে, তো কিছুক্ষণ ভিডিও অফ। একদম দুপাশে পাহাড় আর সামনে দিয়ে নালা একটা। অর্কিড দেখো, অর্কিড চারপাশে একটু খেয়াল রাখো। যেদিকে তাকাবেন দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কলা না, ওয়াইল্ড ওয়াইল্ড ব্যানানা। এই জঙ্গলে অজগর পাইথন সব আছে, ওখানে আমার স্নেকও আছে। তো যেতে অসুবিধা হচ্ছে, ঠিকই আছে, অ্যাডভেঞ্চারও হয় একটু। কেন আর কেন, একদম কাঁটা দেখুন, পড়লে একদম পুরো শেষ। কি আছে?
জঙ্গলের একদম নিচে থেকে, যেখানে ছোট্ট নালা ছিল, ওখান থেকে যখন ওপরে উঠছি পাহাড়ের ওপরে, ওটাতে এত ডিফিকাল্ট। এই দেখুন কোথায় হাত দেবো, যেখানে হাত দিচ্ছি সেখানে কাঁটা কাঁটাযুক্ত গাছ দেখতে পাচ্ছেন, হাত দেওয়া যায় খুব কম, তাই ভিডিও করা যাচ্ছে না, কারণ দুটো হাতই ইউজ করা যাচ্ছে, ওটা খুবই কষ্ট। পরে আপডেট দিচ্ছি আপনাদের। বলে ভিতরে ভিডিও করা যাচ্ছে না, খুবই কষ্টসাধ্য ব্যাপার। পাহাড়ে কিছুক্ষণ ওঠা কিছুক্ষণ নামাই, দেখুন একটা মরা গাছের ওপরে একটা ফাঙ্গাস স্পিসিস হয়েছে, এটা মেবি গ্যানোডার্মা স্পিসিসই হবে, দেখতে পাচ্ছেন বড়। এবং দেখুন উপরেও একটা ধরেছে, মানে উপরে একটা ধরেছে না, উপরে একটা হয়েছে, দেখতে পারবেন। আর দেখুন জঙ্গলের মধ্যে একটা ফল, এই দেখুন লাল রঙের ফলটা, বুঝতে পারছি না কিসের ফল, তো বলছে লোকালরা বলছে এটা খাওয়া যায়। এই দেখুন ছোট্ট গাছ, এটা একটা ক্লাইম্বার, তার মধ্যে কি সুন্দর লাল রঙের ফল, কি ফল বোঝা যাচ্ছে না, আপনারা জানলে অবশ্যই বলবেন। ভিতরে একটা কত বড় গাছ, মানে শুকনো হয়ে পড়ে গেছে, বিশাল এরিয়া দেখুন। আমাদের আজ কাজ প্রায় শেষের পথে, এত উঁচু নিচু রাস্তা, মানে কি বলবো। এবার এখান থেকে হয়তো ভিতর দিয়ে যেতে হবে, দেখুন কিভাবে যাবো এখন। মানে দাদা একটু ফরেস্ট দাদা একটু রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে, এইদিকেই যেতে হবে। একদম নদী, আর এগুলো হচ্ছে পুরো দেখুন কাঁটা, দেখুন কেমন হাতে ভুকে গেল, বাস গেল, পুরো ইনফেকশন। মনে হয় এটা দেখো, এটা বাঁশের ইয়ে নাকি, এটা একটা ইয়ে মনে হচ্ছে, এই অর্কিড। অর্কিড না, ওইটা এইটা, ও এটা অর্কিড। হ্যাঁ অর্কিডও না, ফানের মতো। এই দেখো পাতাটা দেখো না, ফানের মতো গাছের মধ্যে থাকে, অর্কিড না এগুলো। ভীষণই কেয়ারফুলি যেতে হবে, নাহলে একদম ভোগবে পড়ো। ভোগ লগো। লোকালি এটাকে জেং বেদ বলে। তো এই গাছের কাঁটা কিন্তু আমার এই আঙুলে ভুকে গেছে, এবং পরবর্তীকালে সেটা একদম ইনফেকশনের মতো। এইগুলো ভুগলে জ্বলবে নাকি? ঠিক আছে, রক্ত একটু অন্যমনস্ক হলেই ব্যাস প্যাক করে হচ্ছে। দেখুন কি সুন্দর একটা পাখির আওয়াজ, কি পাখি সেটা জানি না। এইটা দেখো, এটা কি ফল ছিল জানো? এটা হিঙৌড়ি বলে এখানে লোকাল নেম, সেই গাছের ফ্রুট। হ্যাঁ, গাছের
কি কি কাঁকড়া? দেখুন জঙ্গলি কলা, ওয়াইল্ড ব্যানানা, পুরো একদম গাছ, কলা গাছ চারিদিকে, কেউ কিন্তু লাগায়নি, নিজে নিজেই হয়েছে পুরো একদম। কি সুন্দর, ছোট্ট ছোট্ট হয় না আমার মনে হয়, আরেকটু বড় হবে, সাইজে ছোট হয়। অল্প একটু বড় হবে। দেখুন জঙ্গলের মধ্যে একটা কাঁঠাল, এটা কিন্তু কাঁঠাল না, এটা বলে সাম কাঁঠাল, এটা একটু সাইজে ছোট হয়। পুরো গুটি আছে না, আমরা থেকে কাঁঠালে গুটি দেখাচ্ছি, একটু আছে ছোট ছোট গুটি। আমগুলো গাছ তো কত একদম ছোট্ট ছোট্ট, হাতিরা খায়। বোতলে জল শেষ হয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে একটা ক্লাইম্বার কেটে সেখান থেকে জল পান করছি। হয় যা পথে ন্যাকড়া, মাছ ধরতে গিয়ে ন্যাকড়া বেরিয়ে গেল, একটা চ্যাং মাছ উঠেছিল। একটু বয়োতে সেই মাছ উঠাই কেন যে হাতি আছে। বেরোনোর পথে রাস্তা খুঁজে পাচ্ছি না, একবার এদিক একবার ওদিক, জিপিএস মোবাইলে নেটওয়ার্কও নেই। আমরা ছোট নালাটাকেই অনুসরণ করে যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে উঠি। দেখুন এদিকে উঁচু পাহাড়, এদিকে উঁচু পাহাড়, মাঝখানে দিয়ে ছোট্ট একটা স্ট্রিম। হ্যাঁ রাস্তায় তো উঠে নাই, আমি বহুত দূরের রাস্তা উঠেছি, একটু রাস্তা উঠা নাছিলাম। কোন দিকে দেখাচ্ছে এখন? আমি এতিয়া চিধাই আছো, চিধা আছে এফালে। সেইটো মানে আপোনাক যে পইণ্টটো দেখাইছিলোঁ প্ৰথমটো দেখাইছিলোঁ সেইটো পইণ্ট। আমিতো এফালে পৰা এটা গাঁও আছিলে যে গাঁৱৰ ফালৰ পৰা ওলাইছিলোঁ ন, সেইটো গাঁৱত সেইটো আছিলে। আমি এতিয়া এইটো জেগাত এইটো রাস্তা, সেইটো পইণ্ট একবার নদী একবার পাহাড়, একবার নদী একবার পাহাড়। নদী দিয়ে যাচ্ছিলাম, নদীতে নয় একটা ছোটো স্ট্রিম, তারপর কিছু এগিয়ে গিয়ে ওটা জায়গাটা একদম যাওয়াই যাবে না, তো এখান থেকে আমরা ঠিক করলাম ওপর দিয়ে উঠবো। এই ওপর দিয়ে ওঠাও এত ডিফিকাল্ট, এত স্লিপারি রোড, দেখা যাক কী করে ওঠা যায়, আপনাদের আপডেট করছি। একটা গাছ পড়ে গেছে, এই গাছের ওপর দিয়ে হাঁটছি। দেখুন দেখুন এটা একটা ইনসেক্ট না মনে হয়, ইনসেক্টই মানে এবার দেখুন কীরকম লার্ভা স্টেজ আছে, একদম অন্যরকম দেখতে, মানে ভাবাই যায় না। একদম মনে হচ্ছে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে অন্য কিছু, সামনে থেকে দেখে মনে হচ্ছে না এটা একটা প্রাণী, মানে একটা ইনসেক্ট, একটা পাতার মধ্যে লেগে আছে। এত ঘোরাঘুরি, অলমোস্ট 2 ঘন্টা ঘোরাঘুরির পর মনে হচ্ছে না রাস্তা পেয়েছি। একবার কখনো স্ট্রিম দিয়ে কখনো পাহাড় দিয়ে উঠে উঠে অ্যাট লাস্ট মনে হচ্ছে না রাস্তা পেয়েছি। শরীর ভীষণ ক্লান্ত, শরীর আর বইছে না। ম্যাপে দেখাচ্ছে এইটুকু কাছে,
যখন যাচ্ছি তখন বুঝতে পারছি না কাছে নয়। মানে এত ঘন জঙ্গল কখনো আসামে মানুষরাই হারিয়ে ফেলে। ঠিক আছে, পরে এখন এই মুহূর্তে আমি ব্লগটা অফ করছি। অ্যাট লাস্ট রাস্তা পেয়ে এলাম। আর শরীর বইছে না।